মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। যেই মসজিদে নবী নামাজ পড়ছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, ফিলিস্তিনে যায়া দেখবেন ছোট ছোট বাচ্চারা এই ইসরায়েলের আগ্রাসনের সামনে, বোমার সামনে, গ্রেনেডের সামনে, বিস্ফোরণের সামনে বুকটা পাইতা দিয়া কয় রক্ত দিয়া হলেও মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এই মেয়েরা দেখবেন, মেয়েরা, মহিলারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কর, তোরা আমরা মারবি, মারতে থাক, আমরা মরতে থাকবো। আমরা যদিও এই মসজিদটাকে বিজয় করতে না পারি, আমাদের বাপেরা করবে। এটাও যদি না পারি, ভবিষ্যতে আমার ছেলে করবে। কিয়ামত পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই বাংলার সুন্নি জনতা, বাংলার আপামর মুসলিম জনতা একটা কথাই বলবো, মসজিদে আকসাকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে, রক্ত হলে রক্ত দিব, জীবন হলে জীবন দিব। কথা বলেন। আল্লাহু আকবার বলেন, আরো বলে আল্লাহু আকবার বলেন। এই মসজিদ আকসার জন্য আপনাদের প্রাণ জ্বলে কি জ্বলে না? আর জ্বলে। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। এমন একটা সময় আসবে, মাইন্ড করতেছেন নাকি? আবার আমি 16 ঘন্টা জার্নি করেছি, অনেক পেরেশানিতে আছি। চট্টগ্রাম থেকে বসে এখানে পাবনায় এসেছি, এই জন্য আমি একটু দাঁড়িয়েছি আমার অস্বস্তির কারণে। রাগ করতেছেন কেউ? গোসা করতেছেন কেউ? আমি পরিষ্কার ভাষায় বলতেছি, কোরআনের মধ্যে উল্লেখ আছে, কোরআনের মধ্যে উল্লেখ আছে মুসলমানদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি। এই হুজুর কি মিথ্যা কথা বলছি? কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদি। এই ইহুদিরা যেইভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে পশুর মতন গুলি করে মারতেছে, আল্লাহর কুরআন আমাদেরকে বলে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ পৃথিবীর মানুষ, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পাবনার মানুষ, আমরা কি ইমানদার না বেঈমান? দিয়া বলেন, সুন্দর করে জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে আসলেন। দিনের বেলা আসেন নাই, রাতের বেলা আসলেন। এও আবার এখানে আমার আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলার কিছু অংশ আমার নবীর আল্লাহর দিদারে নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুমের মধ্যে আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবীজিকে ডাক দিতে সাহস পায় না। আল্লাহ ডাক দিকে, জিবরাইল আমার বন্ধু নবীর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের তলায় নিজের জিহ্বাটা লাগায়া দিয়েছেন। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলেন, জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে এই সুন্দর জামাগুলো দিয়ে, এই জামাগুলো দিয়ে পড়াইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আরে বাবা, মুসা নবী আল্লাহর দেখার জন্য কতবার দরখাস্ত করলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীজিরে আল্লাহ নিজে অফার করলো। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি যদি জমিন থেকে মহান রবের দিদার চলে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? হায় উম্মত, তোমার জন্য নবী পাথর খাইও, তোমার জন্য কান্দে, তোমার জন্য নবী রক্ত মুবারক জড়াইয়া উম্মতের জন্য কান্দে। এ যুবকের দল, নবী যদি উম্মতের জন্য কান্দে, নবীর জন্য ভালোবাসার দরকার আছে না না? আমার নবী রহমাতুল লিল আলামিন
যখন এই কথা বললেন, ও জিবরাইল, তাইলে আমি যদি চলে যাই আমার উম্মত কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, টেনশন, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবী যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক হলো একজন। হুঙ্কার দিয়ে আওয়াজ করে মহব্বতে বলেন তিনি কে? আর মায়া সুরে বলেন তিনি কে? এবার নবী আমার মুস্কি হাসি দিয়ে জামা মুবারকটা যখন লাগাইছে, জামা মুবারকটা যে কত সুন্দর, এত সুন্দর জামা যেটা পাবনার সুপার মার্কেটের থেকে কিনা নয়, যে এই জামাটা ফরিদপুরের নিউ মার্কেট থেকে কিনা নয়। জবানটা খুলে বলে নবীর মেরাজের ড্রেসটা ডাইরেক্ট বানাইছে কে? আল্লাহ যখন নবীর জামা মুবারকটা পরাইয়া রওনা দিয়ে দিবেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে আমার নবী রওনা দিয়েছে। দিনের বেলা নয়, আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন। যখন রাতের বেলা রাস্তা দিয়ে যায়, নবী তাকায়া দেখতেছেন একটা কবরের মধ্যে একজন নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি দাঁড়ায়া নামাজ পড়তেছেন। জিবরাইল কয়, নবী গো, এই কবর দেখেন না কেডায়? ওই কবরের মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। নবীজি যে রওনা দিয়েছেন, ইব্রাহিম নবীও তো রওজাতে ছিল, ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায় নাই। জাকারিয়া নবী রওজাতে ছিল, জাকারিয়া নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইউসুফ নবী রওজাতে ছিল, ইউসুফ নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইয়াহিয়া নবী রওজাতে ছিল, কিন্তু নবীকে ওই দিক দিয়ে গমন করার নাই। ইউনুস নবী ওই রওজাতে ছিল, ইউনুস নবীর রওজার উপর দিয়ে নবীরে গমন করার নাই। আমার আল্লাহ কেন আমার নবীরে মেরাজে নেওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়াইলেন? একটা মাত্র কারণ, এই মুসা নবী তোর পর আল্লাহর বলছেন, আল্লাহ তুমি দেখা দাও ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূর। জাররা মানে হলো সুইয়ের মাথাকে ৭০ খণ্ড করলে ৬৯ খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো জাররা। এই জাররা পরিমাণ নূরের জিলিক যখন মারছে, এই মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে মেরাজ করাইয়া একটা মিস কল দিবেন। মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? দুই হাত তুলে তিনবার বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমরা কি দামি না কম দামি? আমার নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আমরা গর্ব করে বলতে পারি কোন নবীর কাজ হয় নাই। আমার নবী আল্লাহর দিদারে যায়, যাইতে 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 একটা মসজিদের মধ্যে গেছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে গণনা আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মসজিদে আকসার জন্য এত পাগল কেন? ওই ফিলিস্তিন মসজিদ আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদটা আল্লাহ বানাইছে জিন দ্বারা। আরো বড় করে, এই পাথরগুলো ইটের ভাটা থেকে কিনে নয়, এই পাথরগুলো সুনামগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ থেকে আনা নয়, এই পাথরগুলো আরবের কোনো পাথর নয়। এই পাথরটি ছিল সমুদ্রের তলদেশে। এই তলদেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে বড় বড় জিন দিয়া পাথর তোলাইছে। কোন কেরেন দিয়া বেকু দিয়া মানুষ দিয়া এটা তোলা সম্ভব না, এমন কোন মেশিন নাই। আল্লাহ বড় বড় জিন দিয়া পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠাইছে। আর প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদের দাম কম না বেশি? অসংখ্য নবীগণ সেই মসজিদের আশেপাশে এখনো ঘুমায় আছে, কথা কোন ঠিক কিনা?
আর সবচাইতে বড় কথা হলো সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে, ওই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে আমার নবী আপনার নবী। এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের কোনায় যায় পালাবে। কথা বলুন ঠিক কি না বলেন? আমরা ইহুদিদেরকে খুঁজবো, তাদেরকে আমরা পাবো না। গাছ বলে দিবে এ মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলাই রইছে, দইরা ইন্না সাইজ করো। এই সময় আসতেছে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? গাজায় আগুন ধরাইয়া গাজাটারে তসতস করে ফেলাইছে, ফিলিস্তিনকে তসতস করে ফেলাইছে। আমার যুবক ভাইরা যারা অর্থ ব্যয় করে গাজা জ্বালানোর জন্য বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাজায় আগুন দিয়েছিল, যারা সেই বিনা খরচে আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আল্লাহর উত্তম পরিকল্পনা। কাউকে মেরে বড় হওয়া যায় না, কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাব দেওয়ার আগে হালকা আযাবের স্বাদ অনুভব করাবো, যাতে তারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন ফায়ার সার্ভিস গেছে আগুন নিভাইতে, তারা আগুন নিভাইতে পারতেছে না, পলায়ে গেছে। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো যখন আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ বলেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, and I will surely that them test the nearer punishment short of the greater punishment, the perhaps the will repent। এর মানে হলো আমি তাদেরকে হালকা আযাব দিব, দিয়ে ট্রাই করব, যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক উড়তে থাক, বাতাসের তালে তালে নাচতে থাক। আমি আল্লাহ যেদিন তোর টান দেব, পৃথিবীর কেউ তোরে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে কি? আজকে আওয়াজ করে বলুন, আজকে আওয়াজ করে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বাবাজান? আমি যে আবার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আমার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন আমি কে কি বলবে সেটার দিকে আমি লক্ষ্য করি না। আমার প্রেম আমার কাছে, আপনার প্রেম আপনার কাছে। এক একটা ফুলের এক একটা গন্ধ, নাম ফুল, সবই ফুল। আমরা সব যদি এক একজন চেহারা এক এক রকম, এক একজনের গোষ্ঠী এক এক রকম, এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? আমরা মুমিন। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও ফিরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা?
আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার প্রাণের দাবি আল আকসা। নারে তাকবীর, নারা রিসালাত। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। একটা জবানও বন্ধ রাখবেন না। ওই মসজিদের মধ্যে নবী নামাজ পড়ছে কয় রাকাত? নবী কি একলা? না না, নবীজি নামাজ পড়তেছে, নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর দাঁড়ায় গেছে। আমার নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর নবীর পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায় গেছে। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। নবী নামাজ পড়াইয়া এবার উড়াল দিছে বুরাক লইয়া। কয় বুরাক লইয়া প্রথম আকাশে গেল, আদম নবীর সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা হলো। 7টা আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নবী গিয়েছে, এবার আমার নবী আপনার নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাররা পরিমাণ সামনে যেতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় জিবরাইল, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ওই জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটা কদম সামনে যাই, আমার পাখাগুলো জ্বলে পুড়ে চারকার হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলে, ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো, আমি আল্লাহর কাছে যাইতেছি, তুমি আমার কাছে আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি। জিবরাইল সাল্লাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাইয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আপনি আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, তুমি আমার কাছে অন্য কিছু চাইলা না, খেদমতের বিনিময়ে কিছুই চাইলা না, তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইয়া দিতে হবে, এই কথা কেন আল্লাহর কাছে বলতে বলেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে আদম নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এবং ইউনূস নবীর কাছে গিয়েছি, জাকারিয়া নবীর কাছে গিয়েছি, মুসা নবীর কাছে গিয়েছি, ঈসা নবীর কাছে গিয়েছি, এবং দাউদ নবীর কাছে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কারো কাছে 60 বার, কারো কাছে 100 বার, আর আপনি নবীর কাছে 24,000 বার। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে বহুত নবীর দেখছি উম্মতের জন্য কি করেছে, কিন্তু আপনি নবীর আমি দেখছি পাথরের আঘাত খায়াও নবী উম্মতের জন্য আপনি কেঁদেছেন। তাইফের জমিনে তাকড়া তাকড়া যুবক আমার নবীরে পাথর মারছে, সেই নবীর বদন মুবারকে একটা মশা মাছিও বসে নাই। এ আমার পাবনার মা, ও মা গো, ভাই বোন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, নবী আমার গায়ের মধ্যে পাথর দিয়ে নবীরে রক্তে লাল করে দিয়েছে। তাইফের জমিনের যুবকদেরকে রাসূল ডাক দিয়া বলেন, ভাই প্লিজ দয়া করে কথা বলবেন না। হে যুবক, আমার নবীরে যখন পাথর মারছে, নবী ডাক দিকে, যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি, তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষে জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, সানটা উঠাই দেন। জিবরাইল সাল্লাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না,
আমি নবী যদি তোমাকে বলি ও তোমার আল্লাহরে বলি বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরে ফালাও, আমি হকের দাওয়াত দিনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল